হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে এই খাসির পাগুলা পরিষ্কার করতে হয়। অনেকেই খাসির পাগুলো পরিষ্কার করে উপরের পুরো চামড়াটা ছুলে ফেলে দেয়। আসলে খাসির পা অনেক চিকন হওয়াতে চামড়া ছুলে ফেলে দিলে এর কিছুই থাকে না। তো দেখুন কিভাবে পরিষ্কার করি। প্রথমে একটি কড়াইতে জল গরম করে নিয়েছি। তারপরে একটা একটা করে, সব একবারে না কিন্তু, একটা একটা করে পাগুলো জলের মধ্যে 15 থেকে 20 সেকেন্ড জলের মধ্যে চুবিয়ে রেখে তারপরে তুলে নেব। বেশি সময় কিন্তু রাখা যাবে না। তারপরে একটি ছুরির সাহায্যে এগুলো আলতো হাতে ঘষা দিলেই দেখবেন লোমগুলো সম্পূর্ণ উঠে যাচ্ছে। দেখুন কিভাবে ঘষা দেওয়া হচ্ছে, ঠিক এভাবেই ঘষা দিতে থাকবেন। আস্তে আস্তে উঠে যাবে। যে খুঁড়াগুলো থাকে নিচে, ওই খুঁড়াগুলোর জন্য আর একটু সময় বেশি জলের ভিতরে ডুবিয়ে রাখবেন। এই লোমগুলো তোলার পরে কিন্তু আবার পরবর্তীতে সেটা জলে চুবিয়ে রাখবেন, একসাথে কিন্তু নয়। তারপরে আবার তুলে সেই খুঁড়াগুলো চাপ দিলে খুঁড়াগুলোও পরিষ্কার হয়ে যাবে। দেখুন সবগুলো আমাদের পরিষ্কার করা হয়ে গেছে, ঠিক এরকম দেখা যাচ্ছে। এখানে সামান্য কিছু পশম দেখা যাচ্ছে। চলুন দেখে নেব এই পশমগুলো আমরা কীভাবে ভ্যানিশ করে ফেলি। একটি লোহার শিক না কি তার কাটা, কোথায় কি বলে বলতে পারি না, আমাদের এখানে শিক বলে। এই শিকগুলোকে খুঁড়ার মাঝখানে গেঁথে নিয়ে আমরা দিব আগুনের তাপে। শিকটা গেঁথে সরাসরি দিব আমরা আগুনের তাপে। দুটো একত্রে নিয়ে আমরা আগুনের তাপে বসিয়ে দিলাম। এখন দেখুন এগুলোকে ছ্যাঁকা দিব। ছ্যাঁকা দিতে দিতে দেখবেন এগুলার পশমগুলো বা লোমগুলো আস্তে আস্তে সবগুলোই পুড়ে একেবারে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর এই খাসির পাগুলোতে সুন্দর একটা কালার চলে আসবে। আর তখন যে একটা ঘ্রাণ আসে না, ওয়াও কি সুন্দর ঘ্রাণ, এক কথায় দারুণ একটা ঘ্রাণ। দেখুন খাসির পাগুলো থেকে ওই লোমগুলো পুড়ে গিয়েছে এবং কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। কি দেখতে সুন্দর লাগছে না? অনেকে পরিশ্রমের ভয়ে এগুলো বাসায় কিনে আনেন না। এগুলো দেখলে মনে হয় যে আসলে এগুলো পরিষ্কার করা অনেক কঠিন বা অনেক সময় সাপেক্ষ, কিন্তু বিশ্বাস করুন 12টা খাসির পা পরিষ্কার করতে আমাদের মাত্র সময় লেগেছে 30 মিনিট। আগুনের তাপ থেকে নামানোর পরে এগুলোকে চাকু দিয়ে একটু ঘষে নেব, কেননা যে লোমগুলো পুড়ে গিয়েছে সেই লোমগুলো যদি লেগে থাকে তাহলে এই চাকুর ঘষে সেগুলো উঠে আসবে। এভাবে সব কয়টা পা আমরা ঘষে নেব, সুন্দর করে ঘষে নেব। ঘষার পরে এখন আর কোনো লোম নেই এর গায়ে, পুরো পরিষ্কার হয়ে গেছে। আপনারা শুধু এই প্রসেসে পরিষ্কার করে একবার খেয়ে দেখবেন, কত মজা হয়। এভাবে চামড়া ছুলে ফেলে দেওয়ার থেকে এভাবে পরিষ্কার করে একবার রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ দ্বিগুণ তিনগুণও বেড়ে যাবে, যা কল্পনার বাহিরে। দেখুন আমাদের সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন শুধু বাকি এগুলো ধোয়া। ধুলে দেখবেন এগুলো দেখতে আরও সুন্দর লাগবে এবং কত পরিষ্কার দেখা যায়। আর চামড়া খুলে ফেলে না দিয়ে এভাবে একবার পরিষ্কার করে দেখুন এবং খেয়ে দেখুন কত স্বাদ হয়। তারপরে লাস্ট প্রসেস হলো ধুয়ে নেওয়া। সুন্দর করে ধুয়ে নিতে হবে, কয়েকবার জল চেঞ্জ করে করে ধুয়ে নিয়ে তারপরে সরাসরি রান্না করবেন। তারপর যে যেভাবে রান্না করতে পছন্দ করেন ঠিক সেভাবে রান্না করে নেবেন এবং খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ভিডিও এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।